ইমন, তুই নিজে কোনো সিদ্ধান্ত নিবি না। আর শোন শোন আমার কথা, তুই কাউকে কোনো কথাও দিয়ে বসবি না। তুই তো রূপকথাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলিসনি, বলেছিস? বলিসনি। রূপকথা নিজে চেয়েছিল সে চলে যাবে বাড়ি ছেড়ে, তাই সে গেছে। একটা কথা মনে রাখিস, এই বাড়িটা যেমন তোর শ্বশুর বাড়ি তেমন রূপকথার শ্বশুর বাড়ি। তাই রূপকথা যদি চায় সে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, আর যদি না চায়, যদি ফিরে আসতে না চায়, তাহলে তুই কি ভেবেছিস তুই তাকে ফিরিয়ে আনতে গেলে সে ধরিয়ে আসবে? আসবে নাই। তাই রণর সঙ্গে কথা না বলে দুম করে, শুধুমাত্র এরা সবাই বলছে বলে, তুই যেন বলে বসিস না যে তুই রূপকথাকে কালই ফিরিয়ে আনতে যাবি। আর আমার মনে হয় না রূপকথা সেরকম মেয়ে যে শুধুমাত্র তোর কথায়, তোর উপর রাগ করে শ্বশুর বাড়ি ছেড়ে চিরকালের মতন বাপের বাড়িতে চলে যাবে। তেমন মেয়ে সে নয়। রূপকথা মনে মনে চেয়েছিল সে চলে যাবে, তাই সে গেছে। তোর কথাটা একটা অজুহাত মাত্র ছিল। না, কখনো না, কোনো অজুহাত ছিল না। রূপকথা কোনোদিন শ্বশুর বাড়ি ছেড়ে চলে যাবার কথা ভাবেনি। সেটা মেয়ে সে ছিল না। সে সে এ বাড়ি সকলকে খুশি করেছিল এই কটা দিনে। তার মনে এত দুঃখ থাকা সত্ত্বেও সে বাড়ির সবার কথা ভাবতো। তাই তো তাই তো তাই তো রূপকথা মতো মেয়ে হয় নাকি? অমতো মেয়ে দুটো হয় নেকো। রূপকথা রূপকথাই, সহজে পাওয়া যায় না ওরকম মেয়ে। শোনো ইমন, এ বাড়িতে সবাইকে চটিয়ে তুমি কিন্তু এখানে থাকতে পারবে না। আর তোমাকে আরেকটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি নিজে খুব ভালো করে জানো তুমি রূপকথাকে অপমান করেছো। সেই কারণে সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেছে। তুমি যেভাবে হোক রূপকথাকে এই বাড়িতে ফিরিয়ে আনবে। না, না ঠাকুরপো। ইমন, এদিকে শোন, তুই নিজে কোনো সিদ্ধান্ত নিবি না, এটা আমার আদেশ। শেষ পর্যন্ত তোকে কিন্তু রণর কাছে কৈফিয়ত দিতে হবে। আর যত লোকই বাড়িতে থাক, এ বাড়িতে রণর কথাই শেষ কথা। তাই কোনো সিদ্ধান্ত নয়। ইমন রণর সঙ্গে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেবে না, ব্যাস। শোনো ইমন, তুমি না কাজটা একদমই ভালো করনি। তোমার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে তুমি জিতে গেছো, কিন্তু অচিরেই দেখবে যে তুমি মারাত্মক একটা ভুল করে বসে আছো। রণকে আমি যতটা চিনি, আশেপাশে কেউ ওকে অতটা চেনে না, এবং সেই চেনার দৌলতেই তোমাকে বলছি, তোমার এই ব্যবহার কিন্তু রণ মেনে নেবে না। রণ বলবেই, আজ না বলুক কাল বলবে, কাল না বলুক পরশু বলবে, কিন্তু রণ বলবেই। তুমি হয়তো জানো না, রণর বলাটা কিন্তু আর 5 জন মানুষের মতো নয়, অত সহজ নয়। ও যখন বলবে সেটা তুমি সহ্য করে নিতে পারবে তো? আজ না বলুক কাল বলবে, কাল না বলুক পরশু বলবে, কিন্তু রণ বলবেই। তুমি হয়তো জানো না, রণর বলাটা কিন্তু আর 5 জন মানুষের মতো নয়, অত সহজ নয়। ও যখন বলবে সেটা তুমি সহ্য করে নিতে পারবে তো? জানেন আজ নিউজ পেপারে কি বেরিয়েছে? পরশুদিন আমার মেডিকেলের রেজাল্ট বেরোচ্ছে। আপনি ভাবতে পারছেন? উফ বাবা, কি যে টেনশন লাগছে, আমি আপনাকে কি বলবো। আজ তো উচ্ছ্বাস কেন? উচ্ছ্বাস? আপনি আমার মধ্যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? আরে দেখুন আমি কি টেনশন করছি, কি নার্ভাস লাগছে আমার।
আমি জানি না আদৌ আমি চান্স পাবো কি পাবো না আমি কিচ্ছু বুঝতে পারছি না। নাকি রূপকথা বাড়ি ছেড়ে চলে গেছে বলে এত আনন্দ, এত উচ্ছ্বাস? কোনটা? কি বললেন আপনি? কি বললাম শুনতে পাওনি? আজ সারাদিন আপনার বাড়ির লোক আমাকে অনেক কথা শুনিয়েছে, এবার আপনার পালা শুরু হলো তো। কথা শোনার মতো কাজ করলে কথা শুনতেই হবে, কেউ ছেড়ে কথা বলবে না, কথা তো শোনাবেই। আর একটা কথা ভুলে যেও না, এইটা কিন্তু একটা জয়েন্ট ফ্যামিলি। এই বাড়িতে তুমি আর আমি একা থাকি না। আপনি কি বলতে চাইছেন? আর কিছু বলতে চাইছি না, যা বলার ছিল বলা হয়ে গেছে। দাঁড়ান। দেখো ইমন, আমি খুব টায়ার্ড। তাছাড়া তোমার মতো আমার সারাদিন শুয়ে বসে কাটে না, আমাকে রীতিমতো হার্ড ওয়ার্ক করতে হয়। তাও আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন, আপনি যতই টায়ার্ড থাকুন না কেন। এতগুলো কথা যখন আপনি বলতে পেরেছেন, একটা কথাও বলতে পারবেন। আমি তো বললাম আমি খুব টায়ার্ড, এই নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না। তারপরেও তো এতগুলো কথা বললেন আপনি। আপনার যেসব কথাগুলো বলতে ইচ্ছে করবে সেগুলো আপনি ঠিক বলবেন, আর আমি যখন কোনো কথা বলবো সেটা আপনি শুনতে চাইবেন না। এটা কি করে হতে পারে? শুনতে তো আপনাকে হবেই। দেখো ইমন, সরো এখান থেকে। আমার এখন মন মেজাজ একদম ভালো না, আমি খুব টায়ার্ড। সেটা আমার থেকে ভালো আর কে জানে। আপনার মন মেজাজ তো ঠিক থাকার কথাও নয়। কি বললাম তো, মেজাজ ঠিক থাকারও কথা নয়। রূপকথাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এই বাড়ির বাকি আর সবার মতো আপনিও সেই আমাকেই দায়ী করছেন, তাই তো? সবাই যেটা ভাবছে সেটাই যে ভুল হতে যাবে এমনটাই বা ভাবছো কেন? সোজা কথা সোজা উত্তর দিন। আমার জন্য রূপকথা দিয়ে চলে গেছে, তাই তো? আমার তো তাই ধারণা। আপনার কি ধারণা আমার এখন কি করা উচিত? জানি না, চলো। না, সরব না। আপনি বলুন আমার এখন কি করা উচিত। তোমার কি করা উচিত বলে তোমার মনে হয়? আমার তো মনে হয় আমার কাছে দুটো অপশন পড়ে আছে। এক, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব, আর দুই, আমাকে রূপকথাদির কাছে গিয়ে রূপকথাদির হাতে পায়ে ধরে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। দেখো ইমন, তুমি নেহাতি বাচ্চা মেয়ে নও, যথেষ্ট ভালো মন্দ কথা বলতে জানো, যথেষ্ট বুদ্ধি রাখো। আর কাল রাতে যা যা ঘটেছিল সেগুলো বাড়ির সকলের সামনে বলার কি দরকার ছিল? কে বলেছিল বলতে? আমি আবার কি করলাম? যা ঘটেছে তাই তো বললাম, আমি তো ভুল কিছু বলিনি। আর অনেক কিছুই তো ঘটে, সে সব কথা কি বাড়ির সকলের সামনে বলতে আছে? কি ঘটে মানে আপনি ঠিক কি ঘটার কথা বলছেন? যাকে কথায় কথা বাড়ে, আমি আর এই নিয়ে কথা বলতে চাই না। তো আপনি চাইছেন আমি রূপকথা থেকে ফিরিয়ে আনি, তাই তো? তুমি কি মনে করো সবকিছু তোমার ইচ্ছের উপর নির্ভর করে? এবারে সকলকে তুমি তোমার দাস মনে করো? তুমি ভাবো যে তুমি যখন যা চাইবে তাই হবে এই বাড়িতে? শোনো ইমন, রূপকথা যথেষ্ট আত্মসম্মানী মেয়ে, তুমি চাইলেই তাকে ফিরিয়ে আনতে পারো না। আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন না মিস্টার চ্যাটার্জি। আমি যদি মনে করি আমি রূপকথা দিকে ফিরিয়ে আনবো, তাহলে আমি ফিরিয়ে আনবই। ও, তাহলে তুমি মনে মনে চেয়েছিলে যাতে রূপকথা এই বাড়ি ছেড়ে চলে যাক, তাই তুমি রূপকথাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে দিয়েছো? কখনো না, আমি কখনো এটা চাইনি। আমি মনের কোণ থেকে কখনো ভাবিনি যে রূপকথা দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। শুধু হ্যাঁ, রূপকথা দিয়ে যখন আমাকে অশালীনভাবে আক্রমণ করেছে, আমি শুধু তখন তার বিরুদ্ধে কথা বলেছি, ব্যাস। আজ সকালে কি রূপকথা তোমাকে আক্রমণ করেছিল? সব কথা তো আর আজ সকাল থেকে শুরু হয়নি। আজ সকালে নিশ্চয়ই আমি এই বাড়িতে আসিনি। নিজের মনটাকে পরিষ্কার করতে শেখো ইমন। আমি জানি আমার রূপকথার সঙ্গে কথা বলাটা তোমার পছন্দ না, সেটুকু বোঝার মতো বুদ্ধি এবং জ্ঞান আমার আছে, যথেষ্টই আছে। আর হ্যাঁ, আমি রূপকথার সঙ্গে কথা বলি বা অন্য কারোর সঙ্গে কথা বলি, তোমার সমস্যা কোথায়? তুমি তো নিজেই বলেছিলে আমাদের এই বিয়েটা একটা ডিল, তাহলে তোমার প্রবলেম কিসের? আমার আমার কোনো প্রবলেমই নেই। আছে, তোমার যথেষ্ট প্রবলেম আছে, আর সেটা তোমার কথাবার্তা, আচার ব্যবহার, চোখে মুখে প্রকাশ পায়। দেখো ইমন, রূপকথা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, সেন্সিবল মেয়ে, ও বুঝতে পারে কথাটা। আর তুমি আমাদের দুজনকে কি ভাবো বলো তো? কি ধারণা তোমার আমাদের দুজনের সম্পর্কটাকে নিয়ে? আপনাদের এই সম্পর্ক নিয়ে আমার কোনো ধারণাই নেই, আর আপনাদের সম্পর্ক নিয়ে আমি কোনো ধারণা করতেও চাই না। আর রূপকথা দিয়ে আর আপনার সম্পর্ক নিয়ে কোনো ধারণার কোনো জায়গাই নেই। ধারণা মানুষ কখন করে? ধারণার আরেকটা মানে হলো অনুমান, আর যে সম্পর্কটা অনুমানের কোনো পর্যায়েই পড়ে না, যে সম্পর্কটা অনুমানের থেকে
আরো অনেক বেশি গভীর বিশ্বাসের। সেখানে ধারণা বা অনুমানের কথাটা উঠছে কেন? কি বলতে চাইছো তুমি? আমি তো আমার কথাটা বললাম, সেটা হয়তো আপনার শুনে খারাপ লাগতেও পারে। আপনি রূপকথা দিকে ভালোবাসেন, আর এই কথাটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। আপনি তো নিজেই বলেন না যে আমি বাচ্চা মেয়ে নই, আমি যথেষ্ট বুঝতে পারি, আমার মাথায় বুদ্ধি আছে, বিবেচনা আছে। আমি যদি রূপকথাকে ভালোবেসেও থাকি, তাহলে তোমার সমস্যা কোথায়? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।